শুধু দেশ, দল এবং নেতা পরিবর্তনের মাধ্যমেই দেশে শান্তি আসতে পারে না, মানুষ মুক্তি পেতে পারে না। উদাহরণস্বরূপ তারা পেশ করে, এদেশ বারবার স্বাধীন হয়েছে, ব্রিটিশরা 200 বছর শোষণ করেছিল, আর ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিল মুসলমান। আপনারা অনেকেই জানেন 1803 ইসাই সালে তৎকালীন দিল্লির বাদশাহ জাফরের থেকে যখন ব্রিটিশ দিল্লি দখল করেছিল, সেই সময়তেই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির বড় সন্তান শাহ আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহ ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক ভারত উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব। ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজে আইন। সেই 1803 ইসাই সালি ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল। 1857 ইসাই সালে যে আজাদি বিপ্লব হয়েছিল, সে আজাদি বিপ্লবের নেতৃত্ব প্রদান করেছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুকবির রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমতুল্লাহ আলাইহি, জাফর থানেশ্বর রহমতুল্লাহ আলাইহি। তাদের আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ এদেশ থেকে ভাগতে বাধ্য হয়েছিল। আমরা একটা স্বাধীন দেশ পেলাম, মুক্ত হলাম ব্রিটিশ থেকে। ভেবেছিলাম এবার বৈষম্য দূর হয়ে যাবে, বৈষম্য থাকবে না, সবাই স্বাধীনতা ফিরে পাবে, সবাই মৌলিক অধিকার নিয়ে বাঁচতে পারবে। কিন্তু আমরা কি দেখলাম? সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের সাথে বৈষম্য শুরু করেছে, মুসলমানদের অধিকার ফিরিয়ে দেয় না। আবার মুসলমান আন্দোলন সংগ্রাম শুরু করছে যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন, আলাদা দেশের প্রয়োজন। সে মুসলমানদের দাবির ভিত্তিতেই 47-এ পাকিস্তান নামী একটা দেশ আমরা পেয়েছিলাম। ভেবেছিলাম এবার সমস্ত মানুষের অধিকার রক্ষা হবে, প্রত্যেকটা মানুষ বৈষম্যহীন হবে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকবে, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করবে। কিন্তু আমরা কি দেখলাম? পশ্চিমারা আমাদের সঙ্গে বৈষম্য শুরু করেছে, আমাদের অধিকার দিচ্ছে না, বাক স্বাধীনতা রক্ষা করছে না। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, 71-এ বাংলাদেশ নামী একটা স্বাধীন রাষ্ট্র কায়েম করলাম। ভেবেছি এবার বৈষম্য থাকবে না, সমস্ত মানুষের অধিকার বজায় হবে। কিন্তু আমরা কি দেখলাম? 71 থেকে 53 বছর পর্যন্ত, এই 2024 5ই আগস্টের আগ পর্যন্ত যারাই ক্ষমতায় ছিল, তারা বৈষম্যহীন সরকার ছিল না, বৈষম্যতা রক্ষা করতে পারে নাই। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারে নাই। আমরা দেখুন তো, 71 থেকে 2024 5ই আগস্টের আগ পর্যন্ত যারা ক্ষমতায় ছিল, তারা কি করেছে? যারা যেই সময় ক্ষমতায় ছিল, সেই দল এবং সেই দলের ব্যক্তিদেরকেই চাকরিতে অন্তর্ভুক্ত করেছে, বাংলাদেশের জনগণকে চাকরিতে অন্তর্ভুক্ত করে নেই। যারা ক্ষমতায় ছিল তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কিন্তু জনগণ দরিদ্র সীমার উপরে উঠতে পারে নাই। যাদের দল ক্ষমতায় ছিল তারাই পেট পুড়িয়ে খেয়েছে, আর আমাদের সাধারণ জনগণ ধুকে ধুকে মারা গেছে। যারা ক্ষমতায় ছিল তাদের বস্ত্রের কোনো অভাব ছিল না, কিন্তু আজও হাজারো বাংলাদেশের মানুষ বস্ত্রহীন অবস্থায় রাস্তায় ঘুরছে। যারা ক্ষমতায় ছিল তাদের তো ঘর বাড়ির অবস্থা কোনো অভাব ছিল না, এমনকি কানাডায়, বেগম পাড়ায় কত ঘর তারা করেছে, কত বিল্ডিং করেছে, আমেরিকাতে, ইউরোপে কত ঘর তাদের আছে। কিন্তু আজও হাজারো বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে। যারা ক্ষমতায় ছিল তারা সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকায় গিয়ে চিকিৎসা নিয়েছে, আর হাজারো বাংলাদেশের মানুষ আজকে রোগাক্রান্ত অবস্থায় ধুকে ধুকে মরছে। যারা ক্ষমতায় ছিল হাজার অপরাধ করলে তারা রাস্তায় বুক উঁচা করে হাঁটছে,
আর যারা ক্ষমতায় ছিল না, এরকম নিরাপদ হাজারো মানুষ জেলখানায় ধুকে ধুকে মারা গেছে এবং ফাঁসির রশিদে ঝুলছে। যারা ক্ষমতায় ছিল তাদের সন্তানেরা বিদেশে পড়াশোনা করছে, উচ্চ ডিগ্রি অর্জন করেছে, আর আমাদের বাংলাদেশের হাজারো গরিবের সন্তান মেধাবী, তার অর্থের অভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে নাই। আজকে 53 বছর পর্যন্ত আমরা দরিদ্র সীমার উপরে দেশকে নিয়ে যেতে পারি নাই। আমি মনে করি আজকে বাংলাদেশে যে অর্থনীতি আছে, এই অর্থনীতি চলতে থাকলে গরিব গরিব হবে, ধনী ধনী হবে। উদাহরণস্বরূপ, যদি আজকে আপনি যান ব্যাংকে 5 লক্ষ টাকা আনার জন্য, ব্যাংক আপনাকে বলবে যে মর্গেজ আছে। আপনি বলবেন ভাই আমি তো আগের থেকেই গরিব, আমি মর্গেজ পাবো কোথায়? ব্যাংক কি বলবে? আপনার জন্য টাকা না, টাকা কার জন্য? আগের থেকেই যারা আছে, যার আগের থেকে 5 লক্ষ টাকা আছে, ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয়। যে ব্যক্তিকে লোন দেয় তারই লোন মাফ হয়, তার ইন্টারেস্ট মাফ হয়। তার ধনী 4 বার ধনী হয়। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল, 1 বার ধনী। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দিছে, 2 বার ধনী। তার ইন্টারেস্ট মাফ হয়েছে, 3 বার ধনী। তার লোন মাফ হয়েছে, কয়বার ধনী? জোরে বলেন। একজন ধনী 4 বার ধনী হয়, আর একজন গরিবের পেটের মধ্যে 5টা লাথি পড়ে। আগের থেকে 5 লক্ষ টাকা ছিল না, 1 লাথি। ব্যাংক তাকে 5 লক্ষ টাকা দেয় নাই, 2 লাথি। তার লোন মাফ হয় নাই, 3 লাথি। তার ইন্টারেস্ট মাফ হয় নাই, 4 লাথি। আর যেই বড় লোকের টাকা মাফ করা হয়েছে, যে ওই টাকা বাংলাদেশ ব্যাংকে থাকতো, বাংলাদেশের নাগরিক হিসেবে ওই গরিব ব্যক্তিও সেই টাকার অংশী ছিল, কিন্তু বড় লোককে মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে আর 1 লাথি। তাই গরিব 5 বার গরিব হয়, আর ধনী 4 বার ধনী হয়। এই অর্থনীতি চলতে থাকে, কিয়ামতের আগ পর্যন্ত কোনো গরিব ধনী হবে না। ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করেন, ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করেন। আমি আল্লাহর কসম করে বলতে পারি, আগামী 5-10 বছর পরে একজন লোকও দরিদ্র সীমার নিচে থাকবে না, সবাই দরিদ্র সীমার উপরে চলে যাবে। বিশ্বাস করুন, ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করলে বাংলাদেশের প্রত্যেকটা গরিব দরিদ্র সীমার উপরে চলে যাবে। যাকাত গরিবদের জন্য, ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। যাকাত গরিবদের জন্য, ওসর গরিবদের জন্য, মানত গরিবদের জন্য, আজকে দান গরিবদের জন্য, সব কিছু গরিবদের জন্য, ফিতরা গরিবদের জন্য। অথচ দেখা যায় আমাদের দেশের গরিবরা ইসলামকে পছন্দ করে না। আমি বিশ্বাস করি যে ইসলামী হুকুমত হতো, ইসলাম অনুযায়ী দেশ চলতো, আজকে মৌলভীবাজারের যে চা বাগানগুলি আছে, এই চা বাগানের শ্রমিকরা তাদের শ্রমের জন্য আন্দোলন করার কোনো প্রয়োজন ছিল না, বরং ইসলাম দেখত কোন শ্রমিকের মূল্য কি, কোন শ্রমিককে কত টাকা দিতে হবে, এই শ্রমিক কিভাবে সংসার চালাবে, এই শ্রমিক কিভাবে ভালো ভালো জীবন যাপন করতে পারে, এই দায়িত্ব শ্রমিকের ছিল না, এই দায়িত্ব হলো ইসলামী রাষ্ট্রের। ইসলামী রাষ্ট্র যদি আসতো তাহলে অবস্থাটা কি হতো? আজকে 14 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেছে। ইসলামী হুকুমত হলে 1 লক্ষ টাকাও বাংলাদেশ থেকে পাচার হতে পারতো না। 14 লক্ষ কোটি টাকা বুঝেন তো? 14 লক্ষ কোটি মানে বাংলাদেশের 2 বারের বাজেট, 2 বারে। আজকে 14 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের গরিবদের মধ্যে বন্টন করে দিতাম, আজকে 14 লক্ষ কোটি টাকা দিয়ে যদি ইন্ডাস্ট্রিজ করা হতো, যারা জ্ঞানী গুণী আছেন শুধু একটা যুক্তি নেন, আজকে 14 লক্ষ কোটি টাকা দিয়ে যদি গরিবদের যদি ইন্ডাস্ট্রিজ করতাম, আজকে রিক্সাওয়ালাদেরকে সরকারি টাকা দিয়ে রিক্সা কিনে দিতাম, আজকে যারা কৃষক আছে তাদের কৃষি ব্যবস্থা করতাম, আজকে যে ব্যক্তি যে শ্রম দেয় সেই শ্রমিকদের জন্য কর্মসংস্থান ব্যবস্থা করতাম, তাহলে বলেন তো আজকে বাংলাদেশ কি একটা গরিব থাকতো? একটা গরিব থাকার কথা না। আপনারা বিশ্বাস করুন, আজকে যে 14 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশে বিভিন্ন জায়গায় গরিবদের জন্য ইন্ডাস্ট্রিজ করতাম, ওই ইন্ডাস্ট্রিজের মালিকও গরিব,
শ্রমিকও করি, আমার ইন্ডাস্ট্রিজে আমি কাজ করব। যদি আমার ইন্ডাস্ট্রিজে আমি কাজ করতাম তাহলে কাজটাও সুন্দর হতো, এর লাভ লস আমার কাজে। সেখানে কোনো অবস্থাতেই আমি আন্দোলন করে ইন্ডাস্ট্রি বন্ধ করতাম না, বরং ইন্ডাস্ট্রিকে খোলা রাখার চেষ্টা করতাম। এইভাবে যদি প্রত্যেক সেক্টরে, প্রত্যেক জেলার মধ্যে গরিবদের জন্য আলাদা ব্যবস্থা করতাম, তাহলে 5-10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যেত না। আপনারা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন, আপনারা বিশ্বাস করুন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জামানায় যাকাত দিবে এরকম কোন লোক খুঁজে পাওয়া যায়নি। সব দরিদ্র সীমার উপরে চলে গেছে। আপনি বুঝেন না কেন ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। আপনি কি দেখেন নাই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমার খেলাফতের আমলে যদি ফোরাতের কোনো একটা কুকুর না খেয়ে মারা যায়, মানুষ তো দূরের কথা, আশরাফুল মাখলুক তো অনেক অনেক দূরের কথা, বলছে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় আমি ওমরকে জবাব দিতে হবে। আজকে যারা সাম্যবাদী কমিউনিজম করেন, সাম্যবাদ প্রতিষ্ঠিত হলে সমস্ত গরিবের অধিকার বাস্তবায়ন হবে, আমি ওই কমিউনিজম ভাইদেরকে বলবো, রাশিয়ার মজদুর এবং প্রেসিডেন্ট একই প্লেটে কি খানা খায়, একই ঘরে কি বসবাস করে, একই বস্ত্র কি পরিধান করে? না, ওরা সাম্যবাদের স্লোগান দেয়, বাস্তবতার মধ্যে সাম্যবাদ নাই। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্যবাদ মুখেও বলেছেন, বাস্তবও দেখিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকদের সাথে গরিবদের সাথে একই প্লেটে খানা খেতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একই সাথে গরিবদের সাথে কাজ করতেন। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবাদের মাঝে বসা থাকতেন, যারা নবীকে চিনতেন না তারা পার্থক্য করতে পারতেন না কে সাহাবী এবং কে নবী। আপনি কি জানেন ইসলামী হুকুমতটা কি? আফসোস, আফসোস, মুসলমান ইসলাম সম্পর্কে জানে না। শুধু একটা ঘটনা বলি, আজকে আমাদের দেশে কেউ চেয়ারম্যান হলে, এমপি হলে, মিনিস্টার হলে কথাই নাই, তার কাছেও কেউ যেতে পারে না। আর ইসলামী খেলাফতের অবস্থাটা কি, খলিফার অবস্থাটা কি? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন খুতবা দিতেছিলেন, বয়ান করতেছিলেন, এরকম আমার মতো ওয়াজ করতেছিলেন, বক্তৃতা করতেছিলেন। হঠাৎ একজন সাধারণ মানুষ বলতেছে, আমিরুল মুমিনিন আপনার বক্তৃতা শুনবো না। আপনার বক্তৃতা শুনবো না কেন? বলে আপনিও রিলিফের কাপড় দিয়ে জামা বানিয়েছেন, আমার গায়েও রিলিফের কাপড়ের জামা, কিন্তু আপনার জামা এত সুন্দর হয়েছে, আমার জামা সুন্দর হয় নাই। এর কারণটা হলো আপনি রিলিফের মাল আত্মসাৎ করেছেন, বেশি নিছেন, আমাকে কম দিছেন, অধিকার সমান। যেহেতু আপনার শরীরের মধ্যে রিলিফের টাকার কাপড় বেশি, কাজে এরকম খায়েনের বক্তৃতা আমরা শুনবো না। কে? ওমর ইবনে খাত্তাব, অর্ধজাহানের বাদশাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, অথচ সাধারণ একজন মানুষ তাকে প্রশ্ন করছে, জবাব দেন, তারপর বক্তৃতা করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, এই প্রশ্নের জবাব আমি দেব না, আমার ছেলে আব্দুল্লাহ দিবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু উঠলেন, তিনি বললেন, আমার বাবা আমানতের মাল খেয়ানত করেন নাই, আমি একটা কাপড় পেয়েছি, আমার বাবাও কাপড় পেয়েছে, যদি উভয় জামা বানাই কারোর জামাই সুন্দর হয় না, এই জন্য আমি আমার কাপড়টা আমার বাবাকে হাদিয়া হিসেবে দিয়ে দিয়েছি। অথচ আমাদের প্রাইম মিনিস্টার, ওই ফ্যাসিস্ট প্রাইম মিনিস্টার কি বলেছে? আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, আমার পিয়ন হেলিকপ্টার ঘুরে। আজকে কি দেখেছেন? ছাত্রলীগের এক জেলা সভাপতি 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। আপনি কি দেখেছেন? একজন মন্ত্রীর ড্রাইভার 200